আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারে। হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৩৬৯ সালে জন্মগ্রহণ করেন এবং ২৫শে অক্টোবর ১৪৫৯ সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুগ খান, খান-ই-আজম ইত্যাদি। খানজাহান আলী তৈরি ৬০ গম্বুজ মসজিদ হযরত উলুগ খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৩৬৯ খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। হযরত খানজাহান আলী প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওয়ালি কামিল পীর শাহ নেয়ামত উল্লাহর কাছে। তিনি কোরআন, হাদিস, সুন্নাহ, ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। খানজাহান আলী ১৩৯৯ খ্রিস্টাব্দে তুগলক সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন। ১৩৯৪ সালে মাত্র ২৬ থেকে ২৭ বছর বয়সে তিনি জৌনপুর প্রদেশের জাবিতান গভর্নর পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে ৬০,০০০ সুশিক্ষিত অগ্রবর্তী সেনা দল সহ আরো ২ লক্ষ সেনা নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন। ১৪১৮ খ্রিস্টাব্দে খানজাহান আলী যশোরের বার বাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন। খানজাহান আলীর স্ত্রী নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহানের পীর নূর কুতুবুর আলমের একমাত্র কন্যা। খানজাহান আলী দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খানজাহান আলী তার ২ স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ ও বিবি বেগনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন। হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ২৫শে অক্টোবর ১৪৫৯ তারিখে ৬০ গম্বুজ মসজিদের দরবার গৃহে ঈশান নামাজরত অবস্থায় ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খানজাহান আলীর মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমবেত করে। প্রায় ৬০০ বছর ধরে বংশ পরম্পরায় এই সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হযরত খানজাহান আলীর মাজার দিঘি। ২০০ একর আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক, ধর্ম প্রচারক ও সমন্বয়ক হযরত খানজাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘির সুপেয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে এক জোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকে বংশ পরম্পরায় খানজাহান আলী দরগা দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে। বর্তমানে পুরাতন আমলের একটি পুরুষ কুমির সহ ২০০৫ সালে ২৪শে জুন ভারতের মাদ্রাজ থেকে আনা ৪টি মিঠা পানির কুমিরের ৩টি এই দিঘিতে রয়েছে। খানজাহান আলী দরগার কুমিরের রয়েছে দীর্ঘ কিংবদন্তি ইতিহাস। দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগি ছিল কুমিরের প্রধান খাবার। বর্তমানে এক শ্রেণীর খাদেমরা কুমিরের এই খাবারের অধিকাংশই বাজারে নিয়ে বিক্রি করার ফলে কুমিরের তীব্র খাদ্যভাব দেখা দিয়েছে। প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও বংশ পরম্পরায় এই দরগার কুমির ছিল। এর বিপরীত দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময় নিজের হাতে মুখের মধ্যে খাদ্য ঢুকিয়ে দিলেও কুমির কখনো হিংস্রতা দেখায়নি।